নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে পটল আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করে নেব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল গায়ের খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়েছি, আর দুটো সাইড কেটে এইরকমভাবে পটলগুলোকে কেটে রেডি করে নেব। আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। ভালো লাগলে লাইক আর আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। খাই খাই অনু রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। এই দেখুন, পটলগুলোকে আমি কেটে রেডি করে নিলাম। এবারে এই পটলের সাথে আমি কিছুটা আলু ব্যবহার করব। এটাকে আমি সাইডে সরিয়ে দিলাম, দিয়ে দুটো আলু আমি মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি। আলুগুলোকে ঠিক পটলের মতো করে কেটে নেব। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনাদের মতামত জানাবেন যে রেসিপিটি আপনাদের সত্যি বলতে কেমন লাগলো। আমার সকল পুরনো এবং নতুন বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। সবার পাশে রয়েছে এইটুকুই আমি বলতে চাই। এই দেখুন, আলুগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। প্রত্যেকটা আলু এবং পটল আমি কেটে রেডি করে নিলাম। এবারে এগুলোকে আমি সাইডে সরিয়ে দেব। আলু পটলটাকে একসাথে ধুয়ে একটা এরকম পাত্রের মধ্যে নিয়ে রেডি করে নিলাম। রেসিপিটি তৈরি করব, চলুন শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট কোনো রকম ঢাকনা ছাড়া তেলের মধ্যে পটলটাকে ভেজে রেডি করব। তারপরে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে কেটে রাখা আলু আর পটল এবারে একই সাথে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যার জন্য আপনারা এইভাবে বানিয়ে ভগবানের সেবায়ও দিতে পারেন। এই দেখুন, পটল আলু একই সাথে আমি ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভেজে নেব যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায়। মোটামুটি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব নরম হওয়ার জন্য। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পটল আর আলু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজা করার দরকার পড়বে না। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে ভালো করে কড়াইয়ের থেকে তুলে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। খাই খাই অনু রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ, যাতে করে আপনারা অনায়াসে তৈরি করতে পারেন। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা গোটা টমেটো এইরকমভাবে ছোট ছোট করে কেটে নেওয়া। টমেটোটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিতে হবে অল্প একটু আদা বাটা। নিরামিষ রান্না, তাই আমি একটু আদা বাটা এখানে ব্যবহার করলাম। এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। অল্প একটু জল এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা অল্প একটু, আর অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। একটু ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে দেখবেন এর স্বাদ, গন্ধ একদম অন্যরকম আসবে। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম। এবারে আগের থেকে ভেজে রাখা আলু পটল দিয়ে দিয়েছি। আলু পটল মশলার সাথে একটু সময় নিয়ে কষাবো। গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে কষাতে থাকবো। দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবারে এগুলোকে আমি ঢাকনা দিয়ে নরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব, একদম কম আছে। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, একটু জল অল্প একটু বেরিয়ে এসেছে সবজির থেকে। ওই জলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আরও একটু জল আমি এখানে অ্যাড করলাম। রান্নাটা হবে একদম গামাখা। এখন যতটা পরিমাণে জল দেখছেন শেষ পর্যন্ত অতটাও জল থাকবে না।
স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে মুগের ডাল ভালো করে ভিজিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে একদম কম আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নেব। দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে আগের থেকে ভিজিয়ে রাখা মুগের ডাল। ডালটাকে আমি একটু জল ঝরিয়ে শুকিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। যখন দেখবেন খুব সুন্দর একটা ডাল ভাজার গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেবেন, ঠান্ডা করে। তবে আমি এগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে দিলাম। কোনো রকম জল ছাড়াই এটাকে শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন। তো আজকের রেসিপিটির জন্য এই স্পেশাল মশলাটা আমার একদম তৈরি হয়ে গেল। বেশ কিছুক্ষণ কম আঁচে ঢাকনা দিয়ে রাখার জন্য আলু পটল অনেকটাই নরম হয়ে যাবে। যতটা পরিমাণে ঝোল দেখছেন ততটাও কিন্তু ঝোল এখানে থাকবে না। এবারে আগের থেকে ভেজে রাখা সমস্ত মশলা রান্নার মধ্যে আমি দিয়ে দিয়েছি। গরম মশলা তার সঙ্গে তেজপাতা আর মুগের ডাল সব কিছু মিলিয়ে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। এবারে আমি ডালটাকে দেওয়ার পরে এই রান্নাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। সব কিছুর সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ফুটিয়ে নেব। তারপরে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আজকের রেসিপিটি এই রকমভাবেই তৈরি হবে। একদম গামাখা পটল আলু পোস্ত, পটল আলু নানা রকম রেসিপি আপনারা বানিয়েছেন, তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রকমভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হয়, এতটাই টেস্টি হয়। তো গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি ফাইনালভাবে কেমন হয়েছে। তো গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো লাগলে লাইক এবং আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন, আর আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।